নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো কুন্তল মণ্ডল অল এডুকেশন টিচিং। আজকের এই ভিডিওতে আলোচনা করব একাদশ শ্রেণীর ছায়া শিক্ষাবিজ্ঞান টেক্সট বইয়ের গ্রুপ এ ইউনিট 2 এর অধ্যায়ের অনুশীলনের প্রশ্ন এবং উত্তর। তো চলো ভিডিওটি শুরু করা যাক। গ্রুপ এ ইউনিট 2-তে আছে দেখো শিক্ষার রূপ এবং সংস্থা সমূহ। এই চ্যাপ্টারের কোশ্চেন অনেকগুলো আছে, ভিডিওটি বড় হবে খানিকটা। একটা দেখো, প্রথাগত শিক্ষার অপর নামটি কি? এটা করবে অপশন সি, নিয়ন্ত্রিত শিক্ষা বা বিধিবদ্ধ শিক্ষা। দুইটা দেখো, প্রথাগত শিক্ষায় শিক্ষার, এটা করবে অপশন বি, চারটি উপাদানই থাকে। তিনেরটা দেখো, শিক্ষার চারটি উপাদান হলো, এটা করবে অপশন এ, শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম এবং নির্দিষ্ট স্থান। এবার চারেরটা দেখো কি বলেছে, প্রথাগত শিক্ষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এইটা করবে তোমরা অপশন ডি এরটা। ওপরে সবগুলি পূর্ব নির্দিষ্ট উদ্দেশ্য, পরিকল্পিত পাঠ্যক্রম, শিক্ষক শিক্ষার্থী প্রত্যক্ষ সম্পর্ক। তো এই তিনটে হবে, অপশন ডি করবে ওপরে সবগুলি। এবার পাঁচেরটা দেখো, নিচের কোনটি প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য নয়? এইটা করবে তোমরা অপশন সি এরটা। সিএরটা দেখো কি বলেছে, শিক্ষার্থীর সুযোগ অনুযায়ী ভর্তি, এইটা করবে। ছয়টা দেখো, প্রথাগত শিক্ষার সীমাবদ্ধতা হলো, এইটা করবে তোমরা অপশন ডি এরটা। শিক্ষায় সুযোগের অভাব, শিক্ষক নির্ভরতা, পরীক্ষা কেন্দ্রিকতা, এই তিনটি হবে, তাহলে অপশন ডি এরটা হবে উপরে সবগুলি। সাতেরটা দেখো, নিচের কোনটি প্রথাগত শিক্ষার সীমাবদ্ধতা নয়? এটা করবে অপশন সি, ফিডব্যাকের সুযোগের অভাব। আটেরটা দেখো, এবার নিচের কোনটি প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য নয়? এটা তোমরা করবে অপশন সি, অনির্দিষ্ট ছাত্র সংখ্যা। নয়টা দেখো, নিচের কোনটি প্রথাগত শিক্ষার অন্তর্ভুক্ত নয়? এটা করবে তোমরা অপশন ডি এরটা, বৃত্তিকালীন শিক্ষা। দশেরটা কি বলেছে, পুরোহিত নিয়ন্ত্রিত শিক্ষার হদিস পাওয়া যায়, হদিস পাওয়া যায়। এটা তোমরা করবে অপশন বি, প্রাচীন যুগে। 11টা দেখো, দুরাগত শিক্ষা কি প্রকারের শিক্ষা? এটা তোমরা করবে অপশন এ, প্রথা বহির্ভূত বা বৃদ্ধি মুক্ত শিক্ষা। 12টা দেখো, মুক্ত বিদ্যালয়ে কি প্রকার শিক্ষা দেওয়া হয়? এটা করবে সি এরটা, প্রথা বহির্ভূত শিক্ষা। 13টা দেখো, ভারতের ধর্মীয় সংস্থা দ্বারা পরিচালিত শিক্ষা ব্যবস্থার সর্বোত্তম উদ্দেশ্যটি কি হওয়া উচিত? 13টা তোমরা করবে অপশন ডি, সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল করে তোলা। 14টা দেখো কি বলেছে, একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে সাক্ষরতার জন্য যখন বয়স্ক ব্যক্তিগণ শিক্ষা গ্রহণ করেন তখন তাকে বলা হয়, এটা করবে অপশন বি, প্রথা বহির্ভূত শিক্ষা। 15টা দেখো, প্রথা বহির্ভূত শিক্ষার বৈশিষ্ট্য হলো,
এটা তোমরা করবে অপশন ডি এরটা। শিক্ষা প্রতিষ্ঠানের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ নয়, এটাও ঠিক। পাঠ্যক্রম নির্বাচনের স্বাধীনতা বর্তমান, এটাও ঠিক। জীবনব্যাপী শিক্ষার সুযোগ বর্তমান, এটাও ঠিক। তাহলে করবে ওপরে সবগুলি, অপশন ডি। 16টা দেখো এবার কি বলেছে, নিচের কোনটি প্রথা বহির্ভূত শিক্ষার বৈশিষ্ট্য নয়? সরি, এটা করবে তোমরা অপশন ডি, ব্যয়বহুল শিক্ষা। 17টা দেখো, নিচের কোনগুলি সঠিক নয়? প্রথা বহির্ভূত শিক্ষা, 1 নম্বরে বলা আছে সুপরিকল্পিত নয়। 2 নম্বরে বলা আছে প্রথাগত শিক্ষার পরিবর্তে সংগঠিত হয়। 3 নম্বরে বলা আছে শিক্ষা প্রযুক্তি অধিক ব্যবহৃত হয়। 4 নম্বরে বলা আছে প্রথাগত শিক্ষা অপেক্ষা নিম্নমানের। এটা করবে তোমরা অপশন এ, একেরটা এবং 2এরটা সঠিক নয়। 18টা কি বলেছে দেখো, প্রথা বহির্ভূত শিক্ষার বৈশিষ্ট্য হলো, এটা করবে তোমরা অপশন এরটা, শিক্ষণের ওপর গুরুত্ব আরোপ। 19এরটা কি বলেছে দেখো, সাধারণ শিক্ষার কোন স্তরে প্রথা বহির্ভূত শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছে? 19এরটা করবে অপশন ডি, উচ্চশিক্ষা স্তরে। 20টা বলেছে প্রথা বহির্ভূত শিক্ষাকে কটি ভাগে ভাগ করা হয়? এটা করবে অপশন ডি, 6টি। 21এরটা বলেছে নিচের কোনটি অনিয়ন্ত্রিত শিক্ষার প্রতিষ্ঠান নয়? 21এরটা করবে অপশন সি, টেলিভিশনে পূর্ব ঘোষিত শিক্ষামূলক কর্মসূচির সম্প্রচার। 22এরটা বলা আছে কি নিচের কোনটি গণমাধ্যম নয়? এই 22এরটা করবে তোমরা অপশন বি, লাউড স্পিকার অথবা মাইক। 23এরটা বলা আছে শিক্ষায় সংবাদপত্রের প্রধান ভূমিকা হলো, এটা করবে তোমরা অপশন ডি এরটা করবে উপরে সবগুলি। 24এরটা দেখো, নিচের কোন গণমাধ্যমটি সকলের পক্ষে গ্রহণযোগ্য নয়? এটা তোমরা করবে অপশন সি, সংবাদপত্র। 25এরটা নিচের কোন গণমাধ্যমটি সর্বত্র ব্যবহারযোগ্য নয়? এটা করবে অপশন সি, টেলিভিশন। 26এর বলা আছে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা হলো, এটা হবে অপশন ডি ওপরে সবগুলি। 27এরটা দেখো, কোনটি সংবাদপত্রের সীমাবদ্ধতা? এটা তোমরা করবে অপশন সি, পিত সাংবাদিকতা। এবার 28এরটা দেখো, শিক্ষায় বেতারের গুরুত্বপূর্ণ ভূমিকা হলো, এটা তোমরা করবে অপশন ডি ওপরে সবগুলি। 29এরটা দেখো, নিচের কোনটি শিক্ষায় বেতারের ভূমিকা নয়? এটা তোমরা করবে অপশন বি, শ্রুতি ও দৃষ্টি নির্ভর শিক্ষককরণ। 30এরটা বলা আছে নিচের কোনটি বেতারের সীমাবদ্ধতা? এটা তোমরা করবে অপশন সি, প্রদর্শনের সুযোগের অভাব। 31এরটা বলা আছে গ্রন্থাগার ব্যবহার করলে নিচের কোন বিষয়টিতে নিখুঁত লাভ হয়? এটা করবে তোমরা অপশন সি, তথ্যের সীমিত অ্যাক্সেস।
32 কি বলেছে, লাইব্রেরিগুলি কিভাবে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ভূমিকা পালন করে। তোমরা এটা করবে অপশন বি এরটা করবে। ইতিহাসের নথি এবং জাদুঘর সংগ্রহ এবং আর্কাইভ করে। 33 হচ্ছে আধুনিক লাইব্রেরিতে বইয়ের পাশাপাশি অন্য কি ধরনের সুবিধা পাওয়া যায়। তোমরা 33 করবে অপশন বি, ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট। 34 দেখো, নিম্নলিখিত কোনটি একটি গ্রন্থাগার লাইব্রেরির প্রকার নয়। তাহলে তোমরা 34 করবে অপশন বি, ব্যক্তিগত গ্রন্থাগার। 35 বলা আছে, সাধারণত একটি লাইব্রেরির পরিচালনার দায়িত্বে থাকেন। এটা তোমরা করবে অপশন সি, গ্রন্থাগারিক। 36 দেখো, লাইব্রেরি ক্যাটালগিং এর উদ্দেশ্য কি। এটা তোমরা করবে অপশন সি, ঠিক আছে। আর 37 দেখো, গ্রন্থাগারের প্রাথমিক কাজ কি। এটা করবে অপশন ডি, তথ্য জ্ঞানের অ্যাক্সেস সরবরাহ। আর 30 বলেছে, লাইব্রেরি ইজ অ্যান ইসেন্টিয়াল পার্ট অফ দ্য ইকুইপমেন্ট অফ এভরি স্কুল। এই কথাটি বলেছেন। এটা হবে অপশন বি, রেমন্ড। 39 দেখো, বিদ্যালয়ে উৎকৃষ্ট গ্রন্থাগারের মাধ্যমে কেবল শিক্ষার্থীদের মধ্যে, এটা করবে অপশন এ, কৌতূহল জাগিয়ে তোলা সম্ভব। 40 বলেছে, পাঠ্যপুস্তক থেকে শিক্ষার্থীরা যে জ্ঞান লাভ করে তা। এটাও তোমরা করবে অপশন এ। আমি আর পড়ে শোনাচ্ছি না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি ডাইরেক্ট উত্তরগুলো করে দিচ্ছি, কোশ্চেনগুলো পড়ে উত্তর বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। 41 বলা আছে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলির শিক্ষার ভূমিকা কি। তোমরা করবে অপশন বি এরটা। 42 দেখো, ধর্মীয় প্রতিষ্ঠানগুলি যে ধরনের শিক্ষা প্রদান করে সেটি হলো। তোমরা এটা করবে অপশন বি। 43 কি বলা আছে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলি কোন অংশের ওপর অধিক নজর দেয়। তোমরা এটা করবে অপশন ডি। 44 দেখো, ধর্মীয় প্রতিষ্ঠানগুলি শিক্ষা সংক্রান্ত বিষয়ে যেখানে অধিক ফোকাস করে তা হলো। তোমরা এটা করবে অপশন এ। 45 দেখো, কি বলেছে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলি ব্যক্তির শিক্ষার কোন বিষয়ের ওপর অধিক গুরুত্ব দেয়। তোমরা এটা করবে অপশন ডি, ঠিক আছে। এবার 46 দেখো, ধর্মীয় প্রতিষ্ঠানগুলি যে ধরনের শিক্ষা প্রদান করে তা হলো। তোমরা এটা করবে অপশন এ। 47 দেখো, ধর্মীয় প্রতিষ্ঠানগুলি যে ধরনের মৌলিক শিক্ষা প্রদান করে তা হলো। তোমরা এটা করবে অপশন এ। 48 দেখো, ধর্মীয় প্রতিষ্ঠানে যে ধরনের শিক্ষা বিশেষভাবে প্রদান করা হয় তা হলো। এটা করবে অপশন সি এরটা। 49 দেখো, ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা প্রদানে একটি সম্ভাবনামূলক সুবিধা হলো। এটা করবে অপশন সি।
50-এরটা দেখো, ধর্মীয় প্রতিষ্ঠানগুলি শিক্ষা সংক্রান্ত বিষয়ে যেখানে অধিক গুরুত্ব দেয় তা হলো অপশন এ। ঠিক আছে, 51টা দেখো এবার কি বলা আছে, NCERT যেভাবে শিক্ষকদের প্রশিক্ষণ ও উন্নয়নের ক্ষেত্রে কাজ করে তা হলো, তোমরা 51টা করবে অপশন বি। 52টা দেখো, শিক্ষা বিজ্ঞান এবং সংস্কৃতিতে আন্তর্জাতিক সহযোগিতা প্রচারের জন্য যে সংস্থা দায়ী সেটি হলো, তোমরা এটা করবে অপশন বি, ইউনেস্কো। 53টা বলা আছে, শিক্ষক শিক্ষা কার্যক্রমে NCTE এর স্বীকৃতি শিক্ষার যে দিকটি নিশ্চিত করে সেটি হলো, তোমরা 53টা করবে অপশন বি। 54 বলেছে, NCTE শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনাকে উন্নীত করে যেভাবে সাহায্য করে তা হলো, 54টা করবে অপশন সি এরটা। 55 দেখো, ইউনেস্কো শিক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা প্রচারের অবদান রাখে যেভাবে তা হলো, এটা করবে অপশন সি। 56টা দেখো কি বলেছে, শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের মান নিশ্চিত করতে NCTE যে কাজ করে তা হলো, তোমরা এটা করবে অপশন সি। 57টা দেখো, রাজ্য স্তরে শিক্ষাগত পরিকল্পনায় SCERT এর প্রাথমিক কাজ হলো, এটা করবে অপশন বি। 58 বলা আছে, বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে UGC এর অনুদানের মূল দিক হলো, এটা তোমরা করবে অপশন বি এরটা। এবার 59টা দেখো, UGC প্রাথমিকভাবে যে ধরনের শিক্ষা প্রতিষ্ঠান অনুদান প্রদান করে তা হলো, তোমরা এটা করবে অপশন বি এরটা করবে। এবার 60টা দেখো, ভারতের যে সংস্থা স্কুল শিক্ষায় উদ্ভাবন এবং শ্রেষ্ঠত্ব প্রচারের জন্য দায়ী তার সংক্ষিপ্ত নাম, এটা তোমরা করবে অপশন বি, NCERT। 61টা দেখো, শৈশব থেকেই শিশুকে সুঅভ্যাস গঠনে শিক্ষা দেয়, এটা তো হবে, তোমরা তো এটা বুঝতেই পারছো, অপশন এরটা হবে পরিবার। 62টা দেখো, ইকো ক্লাব হলো, এটা তোমরা করবে অপশন বি। 63টা দেখো, শিশু অনিয়ন্ত্রিত শিক্ষা সর্বপ্রথম গ্রহণ করবে, 63টা করবে সি এরটা পরিবার। 64 দেখো, আমাদের জীবনে অধিকাংশ শিক্ষার উৎস হলো, তোমরা 64টা করবে বি। 65টা দেখো, নিচের কোনটি অনিয়ন্ত্রিত শিক্ষার প্রতিষ্ঠান নয়, এটা করবে তোমরা অপশন ডি, ওপরের কোনোটিই নয়। এবার নিচে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ, আমি এইগুলো আর কোশ্চেন করে শোনাচ্ছি কিন্তু উত্তর দেখিয়ে দিচ্ছি ডাইরেক্ট। একটা হলো হচ্ছে, শিক্ষা একটি সচেতন ও সুপরিকল্পিত ড্যাশ প্রয়াস, তোমরা
এটা করবে সি এরটা। 2 এরটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগের শিক্ষা বলতে বোঝায় ড্যাশ রচনার আগের যুগের শিক্ষা। তোমরা এটা করবে অপশন ডি এরটা ইতিহাস। 3 এরটা হচ্ছে প্রাচীন যুগের শিক্ষাকে প্রধানত ড্যাশ ভাগে ভাগ করা যায়। 3 এরটা করবে অপশন এ 2। 4 এরটা হচ্ছে মধ্যযুগের শিক্ষা বলতে ড্যাশ যুগের শিক্ষাকে বোঝায়। এটা হবে অপশন সি। 5 এরটা বলেছে শিশুর প্রথম বিদ্যালয় তার ড্যাশ স্কুল। এটা করবে অপশন বি মায়ের কোল। 6টা দেখো সমাজের বিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষারও ড্যাশ ঘটেছে। তোমরা 6টা করবে সি। 7টা দেখো নিয়ন্ত্রিত শিক্ষা হলো নির্দিষ্ট ড্যাশ ভিত্তিক একটি সুপরিকল্পিত শিক্ষা। এটা করবে তোমরা অপশন এ। 8টা দেখো নিয়ন্ত্রিত শিক্ষা পরিকল্পিত হয় একটি নির্দিষ্ট ড্যাশ নিয়ে। এটা করবে অপশন ডি। 9টা দেখো নিয়ন্ত্রিত শিক্ষার একটি নির্দিষ্ট ড্যাশ থাকে। এটা করবে অপশন বি। 10টা হচ্ছে ব্যক্তি চাহিদা ও সমাজের প্রয়োজনের পরিপ্রেক্ষিতে ড্যাশ নির্ধারণ করা হয়। 10টা তোমরা করবে অপশন সি। 11টা দেখো নিয়ন্ত্রিত শিক্ষায় পাঠ্যক্রম আগে থেকে ড্যাশ করা থাকে। 11টা করবে অপশন এ। 12টা বলা আছে বিদ্যালয় ইস্টু নিয়ন্ত্রিত শিক্ষা। তারপর বলা আছে পরিবার ইস্টু ড্যাশ। তোমরা 12টা করবে ডি অনিয়ন্ত্রিত শিক্ষা। 13টা হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষা বেশিরভাগ ক্ষেত্রে ড্যাশ বিষয়ের ওপর প্রদান করা হয়। এটা তোমরা করবে অপশন সি। 14টা বলা আছে প্রথা বহির্ভূত শিক্ষায় সময়সীমা ড্যাশ থাকে না। এটা করবে অপশন এ। 15টা দেখো প্রথা বহির্ভূত শিক্ষায় শিক্ষা সব মৌলিক উপাদান ড্যাশ। এটা তোমরা করবে এ। এবার পরের কোশ্চেন দেখো ট্রু অ্যান্ড ফলস টাইপ। এগুলো আমি আর পড়ছি না, ডাইরেক্ট উত্তর করে দিচ্ছি। একের উত্তরে বলা আছে বিবৃতি এ বিদ্যালয়ের কাজ হলো শিক্ষার্থীকে নির্দিষ্ট পথে চালিত করা। বিতে বলা আছে বিদ্যালয়ে একই পাঠ্যক্রম সব ছাত্রীদের জন্য প্রযোজ্য নয়। বিদ্যালয় সমাজের বৃহৎ সংরক্ষণ। বিদ্যালয় সামাজিক পরিবর্তনে উল্লেখযোগ্য মাধ্যম। একেরটা করবে তোমরা অপশন ডি এরটা এ ডি সত্য ও বিসি মিথ্যা। ঠিক আছে, এবার 2এরটা দেখো বিবৃতি। 2এর বিবৃতি তোমরা উত্তর বলে দিচ্ছি একবার। 2এর বিবৃতি তোমরা করবে সি অপশন সি এরটা এ মিথ্যা ও বি সি ডি সত্য। 3এর বিবৃতিটা 3এর উত্তরটা করবে 3এর উত্তরটা অপশন সি করবে। ঠিক আছে, 4এরটা তোমরা 4এরটা করবে অপশন বি। 5এরটা তোমরা করবে 5এরটা তোমরা করবে অপশন এ। এবার দেখো কোশ্চেনে আছে কলাম ম্যাচিং টাইপ। হ্যাঁ, এক একটা কি বলেছে দেখো তোমরা।
অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম, এটা তোমরা করবে অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম বলেছে তো, সি করবে পরিবার। তারপরে বলেছে নিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম, এটা তোমরা করবে বি বিদ্যালয়। তিনেরটা বলা আছে প্রথা বহির্ভূত শিক্ষা হলো, এটা করবে এ দুরাগত শিক্ষা। আর নিয়ন্ত্রিত শিক্ষা তোমরা করবে ডি পরীক্ষা কেন্দ্রিক। তাহলে আমাদের অপশন সি হবে রাইট অ্যান্সার। দুইয়েরটা দেখো এবার, দুইয়ের একে বলা হচ্ছে সামাজিক আচরণের শিক্ষা হলো, তোমরা এটা করবে বি এরটা। দুইয়েরটা করবে ডি, তিনেরটা করবে সি, চারেরটা হবে এ। ঠিক আছে, তাহলে আমাদের দুইয়ের রাইট অ্যান্সার হবে অপশন বি। তিনেরটার পরে শোনা যাচ্ছে না, তিনের উত্তর করবে অপশন এ। চারেরটা দেখো, চারেরটা পড়ছে না, চারের উত্তর তোমরা করবে অপশন ডি। পাঁচেরটা দেখো, পাঁচেরটা তোমরা করবে অপশন এ। আর ছয়টা দেখো, তোমরা ছয়টা করবে অপশন বি। এবার পরে দেখো, এবার আছে অ্যাসারশন রিজনিং টাইপ। একটা কি বলা আছে দেখো, বিবৃতি। এতে বলা আছে নিয়ন্ত্রিত শিক্ষা বা বিধিগত শিক্ষা পদ্ধতি উন্নয়ন সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটে একই প্রকার অগ্রগতি করেছে। যুক্তি আরে বলা আছে নিয়ন্ত্রিত বা বিধিবদ্ধ শিক্ষা প্রায়শই পরিস্থিতিগত পদ্ধতি অনুসরণ করে, যা শিক্ষার্থীদের জ্ঞান এবং দক্ষতা প্রদানের লক্ষ্যে তৈরি করা। এটা তোমরা করবে অপশন এ। এবং আর উভয়ই সত্য, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। এরপরে দেখা আছে ডিয়াগ্রাম বেসড টাইপ। একটা বলা আছে বিদ্যালয়ে শিক্ষার্থী কেন্দ্রিক দায়িত্ব বা কার্যাবলীর সাপেক্ষে নিচের নকশা চিত্রটি পূরণ করো। এটা তোমরা করবে অপশন বি এরটা। একটা হবে বৌদ্ধিক, দুইটা ব্যক্তি সত্তার বিকাশ, তিনটা বৃত্তিমূলক, চারটা শিক্ষামূলক। এবার দুইটা বলা হয়েছে বিদ্যালয়ের সমাজ কেন্দ্রিক কাজ বা দায়িত্বের পরিপ্রেক্ষিতে ফাঁকা স্থান পূরণ করো। তোমরা এটা দুইটা করবে অপশন এ সামাজিকীকরণ, সংরক্ষণ, সঞ্চালন, উন্নয়ন। তারপর এর নিচে দেখো আছে ক্যাশ বেস টাইপ। এটা পড়ে শোনাচ্ছি না, তোমরা একের উত্তর একটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এটা করবে অপশন ডি। তো আমাদের গ্রুপ এ কমপ্লিট হয়ে গেল, এবং এই চ্যাপ্টারে সমস্ত কোশ্চেনের উত্তরও করে দিলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করো। আর যদি কোনো তোমাদের সন্দেহ হয় তাহলে কমেন্টে জানাও। আর
ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও। ধন্যবাদ।